এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী, নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও ছাড়িনি। তো অনেক দিন ভিডিও করিনি, কারণ অনেকগুলো কারণে। আমার সামনের যে পাখিটা, মানে সামনের লটটা যে ছিল, ওই সময়টা পাখিটার একটু সমস্যা ছিল, যার কারণে ভিডিও করার মানসিকতা ছিল না, তাই ভিডিও করিনি। আর দ্বিতীয়ত প্রথমে একটা কথা বলি যে আমার গলার ভয়েসটা কেমন লাগে। মানে আমার বাড়ি থেকে, মানে আমার হাজব্যান্ড বলে নাকি গলার ভয়েসটা অনেকটা মোটা টাইপের, মানে কেমন বাজে মানে বাজে লাগে শুনতে। তো যাই পার হোক, জানি না কেমন লাগে। আর আমার এই গলার জন্য তো আমার তো কিছু করার নেই। তো এবারে যেটা বলার ছিল যে এই যে আমি যে ভিডিও করি, প্রতিনিয়ত ভিডিও করি, আমার ভিডিওগুলো অনেকেই দেখে। মানে যেটা আমার আশেপাশে মানুষজন বা আমার আত্মীয় পরিজন অনেকে দেখে, অনেক কিছু শুনি। সেগুলো নিয়ে আমার কিছু যায় আসে না। আর দ্বিতীয় কথা বলি যে আমার ভিডিওটা এক শখ, আর দ্বিতীয়ত টাইম পাস। আমি এই দুটোর জন্যই আমি ভিডিওটা করি। এই সবসময়ের জন্য এই ফার্মের মধ্যে কাজ করি, অনেকটা বোরিং লাগে, যার কারণে ভিডিওটা আমি করি। সন্ধ্যাবেলা একটু টাইম পাস করলাম, সবার সঙ্গে একটু আড্ডা, বেশ ভালো লাগে। আর একটা জিনিস হয় কি না, যে টাইম পাস করার জায়গাটা, এই পাখির কাজ করলাম, আর দ্বিতীয়ত একটু ভিডিও করলাম, সব দিক দিয়ে ভালো লাগে বেশ, যার কারণে আমি ভিডিও করি। আর তা নিয়ে অনেকের অনেক সমস্যা হয়, অনেকে অনেক অনেক রকমভাবে কথা বলে, যেটা আমার কানে উড়োভাবে আসে। আমার সামনে কিন্তু কেউ কিছু বলে না, ঠিক আছে? তো বললে বলে, আমার অসুবিধা নেই, তাতে আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি এমন কিছু করি না যে কারো খারাপ লাগবে বা কিছু, সেসব নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। অনেকে অনেক কথা বললেই বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তারপরে যেটাতে আসি, দেখো পাখিটা তো কালকের এসছে, আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে দেখো পাখি বুডিং ঘরটা কেমন হয়েছে তোমরা একটুখানি জানাবে। একদমে উপর, একদমে সাইড পুরো এটা একটুখানি একটুখানি ফাঁকা ফাঁকা করে রাখতে হয়, কারণ আঁচগুলো, মানে আমার তো ফার্মের চালাটা অনেকটা নিচু, যার কারণে দেখো এই যে এই জায়গাটা সাদা, যার কারণে ছবিটা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মানে চটটাও তো সাদা, আর আমি চাদরটাও গায়ে দিয়ে আছি সাদা, যার কারণে একটু সমস্যা হচ্ছে। তো যাই পারে হোক, মানে যে কথায় বলছিলাম যে ওইটা ফাঁকা রাখার একটাই কারণ, যে আঁচটা দেয়া আঁচের যে তাপটা ওঠে না, আর চালাটা তো অনেকটা ছোট, মানে নিচু, যার কারণে ফাঁকা ফাঁকা রাখা হয়েছে, যে তাপটা যাতে সুন্দরভাবে বেরিয়ে যায়। আর চালাটা নিচু, আর যদি কোনো রকমভাবে আগুনের কোনো সমস্যা হয়, যার কারণে এরকমভাবে ফাঁকা ফাঁকা করে রাখা হয়েছে। আর দেখো পার্ট পার্ট করে একদমই 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদের কোম্পানি থেকে বলে দিয়েছিল যে ছটা ছটা বুডিং করতে বলেছিল, কিন্তু 6টা করিনি। আর তারপরে আমার পাখি তো 2500 পাখি আসার কথা ছিল, 2500 পাখি আসেনি। 2100, 18-20টা এইরকম হবে হয়তো। তো এই পাখি এসছে। তো 5টা ঘর ঠিকই আছে। আর শীতের সময় বেশি বড় বড় ব্রুডিং করে লাভ নেই, কারণ পরপর পরপর করে এদের ঘরগুলো ছাড়া হবে। দেখো পরপর পরপর করে কতটা ফাঁকা হয়ে আছে, মানে খুব একটা যে ভর্তি হয়ে গেছে ঘরগুলো তাও নয়। দেখো হালকা পাতলা হয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, সাইডে কিছু কিছু বসে আছে, একটু চালিয়ে দিলে বোঝা যাবে। তো এক এক মানে জড়িয়ে বসে আছে বলে আবার অনেকটা ফাঁকা ফাঁকা লেগেছে। চালিয়ে দিলে আবার পাখিগুলো সব একদমে চতুর্দিকে খেলিয়ে গেলে আবার অনেকটা ভরাট হয়ে যাবে। তো এবারে পাখিগুলোর কালকের এসছে পাখিটা, আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে পাখিটা অনেকটা ভালো আছে। আর 3টে পাখি মরেছে মাত্র, ঠিক আছে? তো প্রথমত প্রথম দিন যখন এই দুটো পাখি মারা যায়, ওই পাখিগুলো ভালো ছিল না, যার কারণে ওই পাখি দুটো মারা গেছে। আর আজকে যে পাখিটা মারা গেছে, ওই পাখিটা পাটা অনেকটা শুকনো মতো, তো জলও খায় না, খাবারও খায় না, তো এই পাখিটা মারা গেছে। তো এখনও পাখি ঠিকঠাক আছে। তো ঘরটা তো অনেকটা গরম রেখেছি। আমার তো মনে হচ্ছে, তোমাদের কেমন মনে হচ্ছে একটু বলো। দেখো বুডিং ঘরটা কেমন বাঁধা হয়েছে, ওটা সামনে। আমি আমি যেদিকে মুখ করে আছি ওটা পেছন, আমার উল্টো দিকটা সামনে, ঠিক আছে? সামনেও দেখো পেপার টেপার ঘিরে এমনভাবে রাখা হয়েছে যে বাইরের বাইরের বাতাসগুলো
ভেতরে আসে না। আর ভেতরে গরমটাও ঠিকঠাক ধরে রেখেছে, কারণ হচ্ছে 5টা আঁচ দেওয়া আছে। 5টা আঁচের মধ্যে 5টা আঁচ দিয়ে রেখেছি। 5টা আঁচে বেশ সারাক্ষণ মানে সারাদিন ধরে কয়লা হালকা হালকা করে দিয়ে রেখেছি। আর ওই কয়লার যে জায়গাটা আছে না, কয়লার যে ওই টিন আছে না, টিনের উপরে ওই হাঁড়ি বা গামলি এরকম কিছু বসিয়ে রেখে দিচ্ছি, ওতে জল দিয়ে দিচ্ছি। ওই জলটা গরম হয়ে গেলে জলের জায়গায় অল্প অল্প করে প্রায় সময় ঢেলে ঢেলে দিচ্ছি। কারণ হচ্ছে ঠান্ডা পড়েছে, যদি হচ্ছে পাখির ঠান্ডা লেগে যায় বা কিছু হয়, একটু হালকা গরম উষ্ণ গরম জল খেলে ছোটো পাখিও ভালো হবে, যার কারণে দেয়া। তো এইরকমভাবে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবে। আর আমি হচ্ছে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো প্রতিদিন মানে আমার যে কদিন পাখি থাকবে, প্রতিদিনের ভিডিও আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আর আশা করি হচ্ছে ভিডিও বন্ধ করব না। আমি আমি যেটা সত্যি কথা, আমি ভিডিও অনেকগুলো কারণে বন্ধ করি। যে অনেকে যখন হচ্ছে অনেক কিছু বলে না, তখন নিজেকে খারাপ লাগে। মানে খারাপ লাগে বলতে, হ্যাঁ, আমি হচ্ছে এমন কিছু তো করছি না। আমার নিজেকে যেন কেমন লাগে যে এমন কিছু করছি না। তাও বলে এইরকমভাবে, থাকবে ভিডিও করব না। তারপরে আমার আরও কিছু কিছু মানুষজন আছে যে, কে কী বললো তোমার কী যায় আসে? তুমি ভিডিও করো। তো অনেকে হচ্ছে উৎসাহ দেয়। যার কারণে ভাবলাম যে সত্যিই তাই। আমার কে কী বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার ভিডিও করে যাব। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। রাখছি। দেখা হবে আগামীকাল।